আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমত ও দয়া সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব ব্যানবেইজ জরিপ 2021 কিভাবে পূরণ করব। তো প্রথমেই আপনি চলে যাবেন আপনার ডেস্কটপ এর থাকা গুগল ক্রোম ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজারে সার্চ বক্সে লিখব www.banbeis.gov.bd প্রম। এখানে ক্লিক করার পর ব্যানবেইজের যে হোম পেজটি কিছুক্ষণের মধ্যে ব্রাউজ হয়ে শো হবে। তো এই যে একটা লিঙ্ক আসছে, শিক্ষার্থী তথ্য ছক বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো। তো আমি এখানে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজ হচ্ছে। ব্রাউজ হওয়ার পরেই আমাদের ব্যানবেইজের যে মূল ওয়েবসাইটটি শো হবে। একটু অপেক্ষা করতে হবে। এই যে চলে আসছে ব্যানবেইজের মূল যেই হোম পেজ, সেটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আপনারা অনেকগুলো আইকন এবং আইকনের ভিতরে সাব মেনু দেখতে পাবেন। তো আমরা সরাসরি চলে যাব শিক্ষা জরিপ 2021 এ। এখানে আমরা ক্লিক করার পর অনেকগুলো সাব মেনু আসবে। আমরা সরাসরি শিক্ষা জরিপ 2021 এ লগ ইন করবো। আমরা এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই তথ্য হালনাগাদ করতে লগ ইন করুন। এখানে আপনারা প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড এবং ইন নাম্বার দেওয়ার পর আমার দেওয়া আছে, আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লগ ইন করেছি। লগ ইন করার পর আমার প্রতিষ্ঠানের নাম চলে আসছে। প্রতিষ্ঠানের নাম চলে আসার পর আপনারা অনেকগুলো মৌলিক তথ্য 1, মৌলিক তথ্য 2, শিক্ষার্থী তথ্য 1, শিক্ষার্থী তথ্য 2, শিক্ষার্থী তথ্য 3, শিক্ষার্থী তথ্য 4, শিক্ষক। এখানে আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষকের যে তথ্য আছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি পূর্বেই শিক্ষক কর্মচারীর তথ্যটা যদি পূর্বেই 10 জন থাকে, তাহলে অবশ্যই এখানে আপনি শিক্ষক এর কলামে 10 জন মিলাতে হবে। আর যদি নতুন করে শিক্ষকের তথ্য হালনাগাদ হয়, তাহলে আপনি সবার আগে শিক্ষক কর্মচারীর তথ্যের মধ্যেই ফিল আপ করতে হবে। তা না হলে আপনাকে সাবমিট নিবে না আপনার তথ্য। এক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়েন, আমি সমস্যায় পড়েছি। তো আপনারা এইভাবে প্রত্যেকটা পেজ পূরণ করার পর আপনারা কি করবেন, যেমন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম পেজ। তো প্রথম পেজে শিক্ষার্থী তথ্যের মধ্যে আপনারা এখানে সব আসবে। আপনারা তথ্য অনুযায়ী সবকিছু পূরণ করার পর যে কাজটি করবেন, এখানে সেভ লেখা আছে, সেভ দিলে পুরা ডাটাটা সেভ হয়ে যাবে। আর প্রিন্ট অপশন আপনারা প্রিন্ট দিতে পারবেন। তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি শিক্ষক কর্মচারীদের তথ্যটা। এটাকে আপনারা কিভাবে অ্যাড করবেন। শিক্ষক কর্মচারী তথ্য ছকের মধ্যেই আপনারা অ্যাড করবেন এখানে অ্যাড টিচার। যদি আপনাদের শিক্ষকের সংখ্যা কমে যায়, তাহলে আপনারা কি করবেন, এই এখান থেকে ডিলিট দিয়ে দিবেন। আর যদি বেড়ে যায় তাহলে অ্যাড টিচার দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর ফাইনালি যে আপনাদের সকল কিছুটা তথ্য চেক করার পরে মনমতো হওয়ার পর আপনারা কি করবেন, চূড়ান্ত সাবমিটে ক্লিক করলেই, যদি কোনো সমস্যা না থাকে, সকল তথ্য পূরণ করা থাকে, তাহলে অবশ্যই আপনার তথ্য সফলভাবেই এরকম সফল হয়েছে বলে আপনাকে একটা মেসেজ দিবে। তো এইভাবে আপনারা ব্যানবেইজ 2021 এর জরিপ কাজ করবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।